হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেকস অ্যান্ড বেকসের পক্ষ থেকে আপনাদের জানাই গুড মর্নিং। আর আপনারা দেখতে চাচ্ছেন একটা সুগার প্রিন্টের মানে এডিবেল একটা কেক যেটা খাওয়া যায়, মানে আর কি সুগার প্রিন্ট সেটা পরে আসছে। যাই হোক, আমি এখন 2 পাউন্ডের স্পঞ্জ কেকটা লেয়ারিং করে নিয়েছিলাম। আমি স্পেশালি 3টে লেয়ারিং করি কেকে, তো সেটারই ফ্রস্টিংটা করে রাখছিলাম। ফ্রস্টিং করে রাখা অত্যন্ত জরুরি, কারণ ফ্রস্টিংটা করে রাখলে কেকটা যখন মেন ফিনিশিং দেবেন তখন কোনো কিচ্ছু হয় না, ভালো করে অ্যাডজাস্ট থাকে, কেক নড়েও না চড়েও না। আর একটা কথা, যারা আমাকে কেক অর্ডার করছেন তারা প্লিজ প্রি অর্ডার বুকিং করবেন, কারণ আমি আমার অ্যাডজাস্ট মতো টাইম মেনটেন করে যাতে কেকটা করতে পারি সেটুকু সময় অন্তত দেওয়া উচিত, তাহলে কেকটা ভালো হবে, আরও ভালোভাবে আপনাদের কাছে আমি দিতে পারবো। তো আমার লোকেশন হচ্ছে হাওড়া। আপনারা চাইলে আপনাদের যে কোনো অকেশনে আমার কাছে কেক অর্ডার দিতে পারেন, আমি বানিয়ে দেবো যথাসাধ্য মতো। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে কেকটা ফ্রস্টিং করে ফ্রিজে ঢুকে সুগার প্রিন্ট করতে গেছিলাম, যাতে ঠিকঠাক টাইম মেনটেন করে আমি কাস্টমারকে কেকটা দিতে পারি। নাহলে যদি সুগার প্রিন্ট করিয়ে এসে কেকটা করতে যেতাম তো হতোই না। যাই হোক, আমি সুগার প্রিন্টটা করিয়ে এনে কেকে লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম। কেকের সাথে না ভালোভাবে, খুব আস্তেভাবে, সফট কাইন্ডভাবে কাজ করতে হয়। যতটা ইজি মনে হচ্ছে ক্রিম লাগিয়ে দিলাম, সেরকম কিন্তু ব্যাপারটা একবারেই নয়, তাই না? আর স্কোয়ার কেক করতে একটু অসুবিধা হয়, কারণ স্কোয়ার কেকের অর্ডারটা তো সেরকম অনেক টাইম থাকে না, গোল কেকটাই অর্ডার বেশি থাকে, তাই জন্য স্কোয়ার কেকটা করতে এখনও পর্যন্ত একটু অসুবিধা হয়। যাই হোক, তাও আমি সফট কাইন্ডেডভাবে করছিলাম। যাই হোক, আমি সুগার প্রিন্টটা করিয়ে এনেছিলাম, করে দেখলাম একটু বড় হয়েছে, তাই জন্য আবার ভালোভাবে কাটিং করে লাগিয়ে দিলাম, আর তারপর আমি পাইপিং করে দিয়েছিলাম। এইটা হচ্ছে একটা সুগার প্রিন্ট এডিবেল কেক, এটা সবটা খাওয়া যায়। তো এটা 2 পাউন্ডের কেক ছিল। 2 পাউন্ডের কেকের প্রাইস 800 টাকা, আর সুগার প্রিন্টের জন্য 200 টাকা এক্সট্রা চার্জ করেছিলাম। এটার দাম হচ্ছে 1000 টাকা। তো আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন। আজকের জন্য টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক করো।